তাহলে মোটামুটি সাইলো থিওরেমের কনসেপ্টের একটা নিয়ে আলোচনা করেছি এবং অঙ্কগুলো আমি বলেছি। তো যেটা বেঁচে আছে আর একটাই পার্ট, ঠিক আছে, খুব সামান্য, সেটা হচ্ছে ক্যালেস থিওরেম বা এক্সটেন্ডেড ক্যালেস থিওরেমের অ্যাপ্লিকেশন। তো এক কাজ করি, আমি একটু ক্যালেস থিওরেমটা আলোচনা করি, ঠিক আছে? কি বলতে চেয়েছে ক্যালেস থিওরেম সেটা আগে বলি। এক্সটেন্ডেড ক্যালেস থিওরেমটা আর কিছুই না, ক্যালেস থিওরেমটা জাস্ট একটু কি বলবো যে তার থেকে 2-3 লাইন অ্যাড করলে এক্সটেন্ডেড ক্যালেস থিওরেম চলে আসবে এবং তার অ্যাপ্লিকেশন দিয়ে আমরা সিম্পল গ্রুপ, কোন একটা গ্রুপ সিম্পল হচ্ছে কিনা সেটা বের করতে পারি। ক্যালেস থিওরেম কি বলছে? বলছে এ ফাইনাইট গ্রুপ, নাম দিচ্ছি ক্যাপিটাল জি, অফ অর্ডার এন। কি বললাম? কোন একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে এন, বলছে সেটা হচ্ছে আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এসএন। এসএন মানে জানা আছে সিমেট্রিক গ্রুপ, তাই তো? এসএন মানে হচ্ছে সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার এন। তাহলে সেই টাইপের যে গ্রুপ আছে তার একটা সাবগ্রুপের সঙ্গে একটা গ্রুপ যদি জি, তার অর্ডার যদি এন হয় তাহলে সেটা আইসোমরফিক হবে। তাহলে যেটা কোশ্চিন সেটা হচ্ছে এসএন, এই যে গ্রুপটা, এর অর্ডার কত? ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এর অর্ডার হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। আর আমাদের যে গ্রুপটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে জি, তার অর্ডার হচ্ছে এন। তাহলে এরা কিন্তু কখনো আইসোমরফিক হতে পারে না, কারণ যদি দুটো গ্রুপ আইসোমরফিক হয় তাহলে তাদের কার্ডিনালিটি বা তাদের অর্ডারটা সেম হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে এসএন এর সঙ্গে কিন্তু জি আইসোমরফিক না। ভালো করে স্টেটমেন্টটা পড়ো। জি এই গ্রুপটা কার সাথে আইসোমরফিক? এসএন এর একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক। তাহলে এসএন এর যেহেতু অর্ডার ফ্যাক্টোরিয়াল এন, তাহলে তার একটা সাবগ্রুপ আমরা পাবো এন অর্ডারের এবং তার সাথে জিটা আইসোমরফিক। এইটা বলতে চেয়েছে। এসএন ফ্যাক্টোরিয়াল এন, তার অর্ডারটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এসএন এর, তাহলে এসএন এর সঙ্গে কিন্তু জি আইসোমরফিক না। জিটা কার সাথে আইসোমরফিক? জিটা হচ্ছে এসএন এই গ্রুপের একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক, এবং যেহেতু জি তার একটা সাবগ্রুপের সঙ্গে আইসোমরফিক হবে, তাহলে অবশ্যই সেই সাবগ্রুপটার অর্ডারও কত হবে? এন হবে, তাছাড়া কিছু হতে পারে না। তাহলে এইটা আমরা একটু প্রমাণ করি। আচ্ছা, প্রুফটা আমি একটু বলে দিই, তাহলে প্রপোজিশন গুলো বুঝতে সুবিধা হবে এরপর যেগুলো করাবো। ধরো একটা গ্রুপ নিচ্ছি জি। আচ্ছা, জি এর অর্ডার যেহেতু এন, তাহলে খুব পরিষ্কার জি তে কতগুলো এলিমেন্ট থাকবে? জি তে হচ্ছে এন সংখ্যক এলিমেন্ট থাকবে। আমরা ধরে নিচ্ছি জি1 জি2 ডট ডট করে জিএন। লেট স্মল জি, ঠিক আছে, একটা যে কোনো আরবিট্রারি এলিমেন্ট। কোথা থেকে নিয়েছি? জি থেকে। তার মানে স্মল জি, এটা জি1ও হতে পারে, এটা জি2ও হতে পারে, এটা জিএন, যে কোনো কিছু হতে পারে। স্মল জি যে কোনো কিছু হতে পারে, জি1 থেকে শুরু করে জিএন, যে কোনো কিছু স্মল জি হতে পারে। তোমার কথাটা বোঝা গেল? তাহলে এবার যেটা বিষয় সেটা হচ্ছে এই স্মল জি যে আমরা নিলাম গ্রুপটা থেকে, তাহলে দেখো তো তোমরা, স্মল জি এর সাথে যদি আমরা জি1 গুণ করি, গুণ মানে এখানে কম্পোজিশন, যেহেতু গ্রুপটা হচ্ছে আমি বলে দিয়েছি যে জি হচ্ছে গ্রুপ, তার মানে আমরা কম্পোজিশনটাকে জাস্ট কি করেছি, ডট নিয়ে ফেলেছি, তাই না? যাই হোক, তাহলে জি জি1 এটা একটা এলিমেন্ট। জি জি2, দেখো জিটা কিন্তু যা ইচ্ছা হতে পারে, জিটা জি1ও হতে পারে, জি2ও হতে পারে, জিএনও হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে, আমি জানি না কোনটা হবে, আমি একটা আরবিটারি ধরে নিয়েছি। জি জি2 এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে জি জিএন এই যে এলিমেন্ট গুলো, এরা সব কার এলিমেন্ট হবে গো? অল কোথায় বিলং করবে? গ্রুপে বিলং করবে না, কারণ দুটোই তো গ্রুপের এলিমেন্ট। জিও গ্রুপের এলিমেন্ট, জি1ও জি2 সব গ্রুপের এলিমেন্ট। তাহলে গ্রুপের এলিমেন্ট মানে ক্লোজার প্রপার্টি অনুসারে কম্পোজিশন গ্রুপে থাকবে। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নো টু অফ দিস আর ইকুয়াল। এদের মধ্যে কেউ ইকুয়াল হবে না। কেন বলছি?
বিকজ যদি তারা ইকুয়াল হয়, ধরো কোনো একটা জি জিআই আর জি জি জে যদি ইকুয়াল হয়, তাহলে কে বলতে পারবে এখান থেকে একটা কন্ট্রাডিকশন পাবো? কোন একটা জি জিআই আর জি জি জে যদি ইকুয়াল হয়, তাহলে সেখান থেকে গ্রুপে লেফট ক্যান্সেলেশন বলে একটা ল আছে, সেই লেফট ক্যান্সেলেশন ল থেকে এই এলিমেন্টটা যদি ক্যান্সেল করে দিই জি জি, তাহলে কি পড়ে থাকবে গো? জিআই আর জি জে সমান, কোথা থেকে? বাই লেফট ক্যান্সেলেশন ল। তাহলে জিআই আর জি জে সমান হতে পারে? কেন? কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে এরা হচ্ছে গ্রুপের অর্ডারটা আছে, গ্রুপের অর্ডার কমে যাবে না? জিআই আর জি যদি সমান হয়ে যায় তাহলে গ্রুপের অর্ডার কমে যাবে। তার মানে বলতে চাইছি যে এই এলিমেন্ট গুলো সবাই জিতে বিলং করছে, সেটা তো পরিষ্কার, কিন্তু তারা সব ডিস্টিংক্ট, তাহলে তারা সব আলাদা। মানে জি জি ওয়ান, জি জি টু, জি জি এন, এরা কিন্তু সব আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে সমান না। এবার আমরা পারমোটেশন কিভাবে ধরি? ধরো আমি যদি কাউকে বলি যে S3 এর উপর একটা পারমোটেশন নাও, এসটাকে বলি 1 2 3, তার উপর যদি একটা পারমোটেশন নিই, তাহলে কি হবে গো? পারমোটেশন মানে ধরো রো একটা পারমোটেশন, তাহলে রো কে কি দিয়ে লিখবো? এরকম ভাবে 1 2 3 লিখে দিই, এলিমেন্ট গুলো লিখে দিই 1 2 3, তারপর নিজেদের ইচ্ছা মতো সাজাই। নিজেদের ইচ্ছা মতো মানে এখানে কেউ 2 দিতে পারো, এখানে 3 দিতে পারো, এখানে 1 দিতে পারো। কারোর যদি ইচ্ছা না হয় যে না 2 3 1 দেবো না, তাহলে এখানে 3 এখানে 1 এখানে 2 দিতে পারো। কারোর যদি মনে হয় যে না 3 1 2 দেবো না, তাহলে এখানে 1 এখানে 2 এখানে 3 এটাও দিতে পারো, সেম জিনিস দিতে পারো, সেটা আইডেন্টিটি। তার মানে এরকম, মানে পারমুটেশন কি? পারমুটেশন হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এরকম বিভিন্ন ধরনের বাইজেক্টিভ ম্যাপিং হতে পারে। যেহেতু এখানে 3টে এলিমেন্ট, তাহলে ফ্যাক্টরিয়াল 3 টাইপের বাইজেক্টিভ ম্যাপিং হতে পারে, বলে S3 তে 6টা এলিমেন্ট, ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক। এবার এইখানে আমি যদি কাউকে বলি যে এই গ্রুপে যেখানে n খানা এলিমেন্ট, S এ 3খানা এলিমেন্ট ছিল বলে S থেকে যে পারমুটেশন গ্রুপটা পাই সেটা হচ্ছে S3, 3খানা এলিমেন্টকে আমরা সাজাচ্ছি, নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিংস। আর আমি যদি কাউকে বলি যে জি একটা গ্রুপ, সেখানে n খানা এলিমেন্ট আছে, G1 G2 ডট ডট করে Gn, এর উপর একটা মানে পারমুটেশন নাও, তাহলে কি হবে? কে বলতে পারে এর উপর একটা পারমুটেশন দিলে? বলবো? প্রথমে এলিমেন্ট গুলোকে সাজিয়ে দাও, যেরকম ভাবে 1 2 3 সাজাচ্ছিলাম, এখানে কি হবে? G1 G2 ডট ডট করে Gn হবে। আর এইবার নিচেও ওই এলিমেন্ট গুলো হবে, গ্রুপেরই এলিমেন্ট গুলো হবে, কিন্তু মানে মাথায় রাখতে হবে যাতে ম্যাপিংটা ইনজেক্টিভ হয়। তার মানে একবার যদি এখানে যেটা বসে যাবে সেটা কিন্তু আর অন্য জায়গায় বসবে না, এবং সবাইকে বসাতে হবে। তাহলে এখানে আমি একটা কাজ করছি, আমি বলছি এখানে G1 নাও, G2 নাও, ডট ডট করে Gn নাও। খুব ভালো করে দেখো তো এটা একটা পারমুটেশন হবে কি হবে না? এটা কি একটা পারমুটেশন হবে কি হবে না? হুম, বলতে পারবো এটা একটা পারমুটেশন? বলো আমাকে, এটা কি একটা পারমুটেশন বলতে পারবো না পারবো না? দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এলিমেন্ট গুলো সব আলাদা আলাদা হতে হবে। এই যে যেমন 1 2 3 যদি হয়, 1 2 3 প্রথমে, তাহলে G1 থেকে শুরু করে Gn এলিমেন্ট গুলো লিখে দিলাম। তারপর কি এখানে আমি বিভিন্ন রকম সাজাবো, 2 3 1 হতে পারে, 3 1 2 যা ইচ্ছে হতে পারে। তো মোট কথা হচ্ছে এখানে দেখো 2 3 1 যদি হয়, তাহলে 2 একবারই নিয়েছি, 3 একবারই নিয়েছি, 1 একবারই নিয়েছি, 3 1 2 3 একবার, 1 একবার, 2 একবার, 1 2 3, মানে আমি বলতে চাইছি যে একই এলিমেন্ট রিপিট করছে না। তাহলে এখানেও কি একই এলিমেন্ট আছে? বলে দিচ্ছি না, Gg1 Gg2 Gn এরা সব ডিস্টিংক্ট, নো টু অফ দিস আর ইকুয়াল। তার মানে কি? তার মানে এরা সব ডিস্টিংক্ট, তার মানে এরা সব ডিস্টিংক্ট এলিমেন্ট আছে, এবং এরাই কিন্তু পুরো n খানা এলিমেন্ট। তার মানে এরা যদি ডিস্টিংক্ট হয়, এরাই n খানা এলিমেন্ট, মানে এরাই কিন্তু এদের মধ্যেই এরা। মানে হয়তো এটা G2 হতে পারে, এটা হয়তো G1 হতে পারে, আমি জানি না কে কোনটা হবে, কিন্তু এই যে এলিমেন্ট গুলো আছে n খানা এলিমেন্ট, এরাই কিন্তু গ্রুপের এলিমেন্ট গুলো, তাই না? বুঝতে পারলে না? পারলাম স্যার বুঝতে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝেছো? এরাই কিন্তু n খানা এলিমেন্ট, এই n খানা এলিমেন্ট গুলোকে এইভাবে লিখেছি, আর কিছু না। কারণ গ্রুপে n খানা এলিমেন্টের বেশি থাকতে পারে না, এবং এখানে এরা সব গ্রুপে আছে। এরা n খানা এলিমেন্ট কি করে বুঝছি? কারণ সবাই ডিস্টিংক্ট, সেই জন্য এই G1 G2 Gn এরা, আমি বলতে চাইছি যে G1 মানেই যে G1 সেটা না, G1 এদের মধ্যে কোনো একটা হবে, G2 এদের মধ্যে কোনো একটা হবে, কিন্তু G1 যেটা হবে G2 কিন্তু অন্যটা হবে, সেটা আর হবে না। G3 অন্য আরেকটা হবে, Gn অন্য আরেকটা হবে। তাহলে মানে এখানে আলটিমেটলি G1 G2 এগুলোই আছে, কিন্তু তার অর্ডার গুলো আমি জানি না, কোথায় G1 আছে কোথায় G2 আছে সেটা জানি না। তাহলে এটাই তো একটা পারমুটেশন, এইভাবেই তো পারমুটেশন তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে ইজ এ পারমুটেশন।
ঠিক আছে, অন দ্য সেট, কোন সেটের উপর? G1 G2 ডট ডট করে Gn বা G, এই সেটের উপর। ক্লিয়ার? এই পারমুটেশনকে আমরা নরমালি রো টু এইসব দিয়ে ডিনোট করি। তো এখানে এই যে পারমুটেশনটা আছে, উই ডিনোট দিস পারমুটেশন, তার একটা সিম্বল দিয়ে দিই। আমরা কাজ করি, আমরা এটাকে বাই পাই জি, অনেক বইতে টাউজি হয়, টাউজি করলেও হয়, পাইজি করলে হয়। কি করবে বলো? টাউজি করবে, তাহলে টাউজি করে দিই। যাও, টাউজি, পারমুটেশনটাকে আমরা টাউজি বলছি। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার? নাও এসএনটা কি? এসএন কি বলো? আলটিমেটলি এসএনটা কি? S3টা কি? গ্রুপ স্যার, গ্রুপ স্যার। গ্রুপ। এসএন কি ধরনের গ্রুপ? S3 কি ধরনের গ্রুপ? সিমেট্রিক গ্রুপ স্যার। সিমেট্রিক গ্রুপ। কিন্তু S3 তৈরি হচ্ছে কিভাবে? এস মানে তিনটে, পারমুটেশন। যতগুলো পারমুটেশন আছে সেটাই এসএন হয়, তিনটে এলিমেন্টের উপর। আচ্ছা, তিনটে এলিমেন্টকে আমরা 1 2 3 ধরি ক্যালকুলেশন সোজার জন্য। কেউ যদি মনে করো যে 1 2 3 ধরবো না, ABC ধরবো, তাও কিন্তু ব্যাপারটা একই। S3 মানে এস যদি একটা তিনটে এলিমেন্টকে কন্টেন করে থাকে, ধরো ABC 1 2 3 এর বদলে, তাও কিন্তু তার উপর যতগুলো পারমুটেশন আছে সেটাই কিন্তু S3। তার মানে আমি বলতে চাইছি এর উপর পারমুটেশন এরকম হবে, ABC একটা পারমুটেশন, ABC BCA আর একটা পারমুটেশন, ABC CAB আর একটা পারমুটেশন। তো এরকম ছখানা পারমুটেশন করা যাবে। তার মানে S3 ইজ নাথিং বাট এ পারমুটেশন অন দ্য সেট S। তাহলে SN টা কি? পার্থক্যটা কি S3 আর SN এর মধ্যে? ডিফারেন্সটা কি? কেন এটাকে N বলছি আর কেন এটাকে A3 বলছি? ডিফারেন্সটা এটাই যে S3টা সমস্ত ধরনের পারমুটেশন কার উপর? তিনটে এলিমেন্টের সেটের উপর। আর SN এখানে n এলিমেন্টস থাকবে। এখানেও হচ্ছে SN-টাও একটা পারমুটেশনের সেট, কিন্তু কার উপর? অন এ সেট যেখানে কতগুলো এলিমেন্ট থাকবে? n খানা এলিমেন্ট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিই, নাও আমরা এরকম ভাবে নাও না বলে আমরা ধরে নিই SN-টা, ঠিক আছে, বি দ্য সেট অফ অল পারমুটেশনস, যত পারমুটেশনস আছে কার উপর? অন দ্য সেট, এমন একটা সেটের উপর যেই সেটটা n খানা এলিমেন্ট কন্টেন করে। বলতে পারি G1 G2 ডট ডট করে Gn। দেখো তো কতগুলো এলিমেন্ট কন্টেন করে, বিষয়টা বুঝতে পারছো? নট নেসেসারি যে SN মানে সবসময় যে S 1 2 3 ডট ডট করে n, এই সেটের উপরই যত পারমুটেশন, নট নেসেসারি সবসময় সেটাই হবে। হ্যাঁ, এখানেও n খানা এলিমেন্ট আছে, 1 2 3 ডট ডট করে n। কিন্তু আমি যদি এসটাকে এরকম ভাবে ধরি G1 G2 ডট ডট করে Gn, তার উপরও যত পারমুটেশন হবে সেটাও কিন্তু SN আকারে লিখতে পারি। কেন? কারণ এখানেও দেখো n খানা এলিমেন্ট, সে 1 2 3 n এগুলোই হতে হবে তার কোনো মানে নেই, n খানা এলিমেন্ট থাকলেই হবে তার উপর পারমুটেশন। তাহলে এখানে আমি SN-টাকে কি ধরলাম? SN-টা হচ্ছে সেট অফ অল পারমুটেশন কোন সেটের উপর? n খানা এলিমেন্ট যেই সেটে আছে। কোন সেট সেটা? G1 G2 Gn ডট ডট করে Gn, দ্যাট ইজ এই গ্রুপ G এর উপর। এবার তোমাদের কাজ কি করা বলো? কাদের মধ্যে একটা আইসোমরফিজম খোঁজা? বলো, কাদের মধ্যে একটা আইসোমরফিজম খুঁজবো? এসএন এর যে কোনো একটা সাবগ্রুপ নিব। এর যে কোনো একটা সাবগ্রুপ নিব, যে কোনো একটা সাবগ্রুপ, এর মধ্যে কি খুঁজবো? আইসোমরফিজম মানে অটো বাই হোমোমরফিজম। তাহলে তাদের মধ্যে একটা আইসোমরফিজম খোঁজা মানে একটা হোমোমরফিজম খোঁজা। তারপর সেটাকে বাইজেক্টিভ দেখানো। তাহলে আইসোমরফিজম। অটোমরফিজম আবার ডিফারেন্ট এর মধ্যে, ওটা মানে ডিফারেন্ট, সরি, হ্যাঁ স্যার এমনি বেরিয়ে গেছে। ওটা অন্য বলি। আচ্ছা ঠিক আছে, সেম গ্রুপের মধ্যে ওটা হচ্ছে অটোমরফিজম। গুড, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, আইসোমরফিজম দেখানোর জন্য আমরা এরকম একটা ম্যাপিং ডিফাইন করি। হ্যাঁ, কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে করব, আমি বলে দিচ্ছি সব আগে। আমি ম্যাপিংটা ডিফাইন করি তারপর বলছি। এরকম একটা ম্যাপ ডিফাইন করছি, হ্যাঁ, নাম দিচ্ছি তাকে ফাই। আচ্ছা, কাদের মধ্যে আইসোমরফিজম? জি, তার সাথে এসএন এর একটা সাবগ্রুপের আইসোমরফিজম।
কিন্তু আপাতত আমি এসএন রাখলাম। হয়তো বলতে পারো স্যার আপনি এসএন কেন রাখলেন, আমাদের তো আইসোমরফিজমটা দেখাতে হবে এসএন এর একটা সাবগ্রুপের সাথে জি এর, তাহলে এসএন কেন নিলেন? কারণ আছে, আমি বলছি। আপাতত এসএন নাও। আচ্ছা, কিভাবে? ফাই অফ জি এর এলিমেন্ট গ্রুপ থেকে নাও, তার ইমেজ এসএন এ থাকবে। আচ্ছা, গ্রুপ থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি, হ্যাঁ, সাপোজ জি আই, এই যে আইথ এলিমেন্ট, এরকম একটা গ্রুপ থেকে এলিমেন্ট নিলাম, আইথ এলিমেন্ট। তার ইমেজ কত ধরবো দেখবে? তার ইমেজটা হচ্ছে এইটা ফিক্স থাকবে কিন্তু, জি1 জি2 ডট ডট করে জিএন। একটু আগে এসএন ধরে নিয়েছি, এসএন কোথায়? এসএনটা কি গো? এসএনটা হচ্ছে আর কিছুই না, এই জি গ্রুপের এলিমেন্ট গুলোর ওপর পারমুটেশন, আর কিছু না। তোমরা পারমুটেশনটাকে আমরা ধরে নিয়েছি এখানে, এই যে কিরকম পারমুটেশন, জি গ্রুপের উপর যে পারমুটেশন, তার একটা ফর্মটা ধরে নিয়েছি, জি1 জি2 ডট ডট করে জিএন। আর নিচে কি হবে? নিচে এখানে ধরে নিই জি জি1 না করে জিআই জি1 জিআই জি2 ডট ডট করে জিআই জিএন, এরকম ভাবে ধরছি আমরা। ফর আই এর মান 1 থেকে শুরু করে এন। ভালো করে দেখো কিভাবে ধরছি। অর যেটা মানে আর কিছুই না, ফাই অফ জিআই কে বলতে পারে, আমরা যদি এই পারমুটেশনটাকে টাউজি ধরি, এই যে এই পারমুটেশনটাকে ধরছি টাউজি, তাহলে ভালো করে বোঝো, এই পারমুটেশনটাকে আমরা ধরছি টাউজি, তাহলে এই পারমুটেশনটাকে কে বলতে পারে? কত হবে? সিমিলারিটি খোঁজো দুটোর মধ্যে। তাও তাও জি আই। জিআই কেন? জি1 জি2 জিএন, জি1 জি2 জিএন, কোনো চেঞ্জ নাই। এখানে জি জি1, এখানে জিআই জি1, এখানে জি জি2, এখানে জিআই জি2। তাহলে এখানে যেহেতু টাউ জি হচ্ছে, তার মানে জিটা এখানে জি এর জায়গায় এখানে জিআই হচ্ছে, তাহলে এই জায়গাটা হচ্ছে টাউ জিআই। বোঝাতে পেরেছি? তাহলে ফাই অফ জিআই ইজ ইকুয়াল টু নাথিং বাট টাউ জিআই। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আচ্ছা, প্রথম কাজ, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই ফাইটাকে একটা হোমোমরফিজম প্রমাণ করা। সোজা। কি করে হোমোমরফিজম দেখাতে হয়? দুটো এলিমেন্ট ধরে নেবো, জিআই আর জি জে গ্রুপ থেকে। দেন তোমাদের কাজ হচ্ছে ফাই অফ জিআই জি জে এটা বের করা। কে বলতে পারে কত হবে? যেভাবে আমরা ডিফাইন করেছি, বলো, যেভাবে ডিফাইন করেছি সেই অনুসারে, এই যে ডিফাইন ফাই অফ জিআই ডিফাইন করে দিয়েছি, তাহলে ফাই অফ জিআই জি জে কত হবে? জি1 জি2 ডট ডট করে জিএন। আর এই জায়গাটা কত হবে জানো? একটু জিআই জিজে জি1। কি বলছো? এখানে একটু ফাঁকা ফাঁকা করে লিখছি, জি1 জি2 ডট ডট করে জিএন। আচ্ছা, এখানে হবে জিআই জি জে জি1, গুড। এখানে কি হবে? জিআই জি জে জি2, গুড। আর এখানে হবে জিআই জি জে, বলো, জি এন। কেউ যদি ভাঙো তো এইটা এরকম হয়, জি1 জি2 ডট ডট করে জিএন। আচ্ছা, এই জায়গায় হবে প্রথমে এটা হবে জি আই, হ্যাঁ, জি1, এটা হবে জি আই জি2, আর এটা হবে জি আই জিএন। আর কম্পোজিশন আমি বলছি কেন, জি1 জি2 ডট ডট করে যদি জিএন দাও, তাহলে এখানে হবে হচ্ছে জি জে জি1 জি জে জি2 ডট ডট করে জি জে জিএন। জানো কম্পোজিশন কিভাবে করতে হয়? পারমুটেশনের কম্পোজিশন প্রথমে ডান দিক থেকে শুরু হয়, বলিনি? ডান দিক থেকে শুরু হয়, মানে এটা কম্পোজিশন, এটা মানে কি, কি করে করতে হয়? প্রথমে দেখতে হবে জি1 কোথায় গেল, এখানে জি জে জিআই, সেখান থেকে আবার এটা গেল। মোট কথা এই দুটোর মানে কম্পোজিশন এটাই হবে। এই যে দুটো, সেই দুটোর কম্পোজিশন এটা হবে। এবং এটাকে আমরা বলতে পারি, প্রথমটাকে আমরা বলতে পারি ফাই জিআই, আর পরেরটাকে আমরা বলতে পারি ফাই জি জে কম্পোজিশন। হ্যাঁ, অতএব ফাইটা হচ্ছে কি?
এই যে জি এর এলিমেন্টকে এসএন এ নিয়ে গেল, তাহলে ফাই জি1 জি এর জিজে মানে জি এটা ডটের রেসপেক্টে গ্রুপ, আর এসএনটা হচ্ছে এই কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ, তাহলে এটা শুধু ডট, সেটা ডট বলে এখানে আর কিছু দেইনি, আর এখানে মাঝখানে কম্পোজিশন, তাহলে এটা হচ্ছে একটা হোমোমরফিজম। ফাই হচ্ছে একটা হোমোমরফিজম, ঠিক আছে। আচ্ছা, কে বলতে পারে কার ফাই কত হবে? কার ফাই, ধরো এক্স, হ্যাঁ কার ফাইতে আছে। আচ্ছা, এক্স যদি কার ফাইতে থাকে তাহলে আমরা জানি ফাই এক্স কত হয় গো? কে বলতে পারে? আইডেন্টিটি স্যার। আইডেন্টিটি, কিন্তু পারমুটেশনের আইডেন্টিটি কত হয় জানো? স্যার ওই তো G11N আর ওখানে একই জিনিস, এটা হয় না? দিস ইজ দ্য আইডেন্টিটি, এটাই তো আইডেন্টিটি। আচ্ছা, এবার ফাই এক্স কত, যেভাবে আমি ডিফাইন করেছি ফাই জিআই, সেই অনুসারে ফাই এক্স কত বলো? ফাই এক্স জি1 জি2 ডট ডট করে জিএন, আর ফাই এক্স মানে এক্স জি1 এক্স জি2 ডট ডট করে এক্স জিএন, এইভাবেই তো করেছি আমরা। আচ্ছা, সেটা ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, আইডেন্টিটি মানে জি1 জি2 ডট ডট করে জিএন, আর নিচেও জি1 জি2 ডট ডট করে জিএন। তাহলে এবার যদি দুটোকে কম্পেয়ার করি, কে বলতে পারে এক্স এর মান কত হলে এক্স জি1টা জি1 হবে, এক্স এর মান কত হলে এক্স জি2টা জি2 হবে, এক্স এর মান কত হলে এক্স জিএনটা জিএন হবে, কে বলতে পারে? তার মানে এক্স জিআই গুলো সব শুধু জিআই ফর অল আই ইকুয়াল টু 1 2 ডট ডট করে, তাহলে এক্স এর কোন মানের জন্য যে কোনো এক্স এর সাথে জিআই গুলো গুণ করলে বা জিআই হয়, তাহলে এক্সটা কি হবে কে বলতে পারে? 1 আইডেন্টিটি গ্রুপের 1 বলে কোনো বিষয় হয় না, গ্রুপের আইডেন্টিটি, গ্রুপের আইডেন্টিটির সঙ্গে যে কোনো এলিমেন্ট যদি আমি গুণ করি তাহলে সেটাই পাওয়া যায়, ওই এলিমেন্টটাই পাওয়া যায়। তাহলে এক্স হচ্ছে নাথিং বাট আইডেন্টিটি। তাহলে এক্স কার ফাইতে ধরেছিলাম, অতএব দেখাতে পারি কার ফাইটা আর কিছুই না, কার ফাইটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে কার ফাই যদি আইডেন্টিটি হয় তাহলে ফাই হচ্ছে 1 1 বা ইনজেক্টিভ। ক্লিয়ার? তাহলে ফাই হচ্ছে ইনজেক্টিভ, মানে ফাই ইজ এ মনোমরফিজম। হ্যাঁ, ফাই কি একটা মনোমরফিজম। এবার ফাই যদি একটা মনোমরফিজম হয় তাহলে এরকম একটা থিওরেম আছে, আমি থিওরেমটা বলছি। ফাই যদি মনোমরফিজম হয়, মনোমরফিজম মানে 1 1 1 1 কি হোমোমরফিজম, তাহলে আই জি, হ্যাঁ এটা হয়ে যায় ইজ এ সাবগ্রুপ অফ, মানে কি বলবো, যে ফাই যদি ধরো জি থেকে জি ড্যাশে একটা হোমোমরফিজম হয়, হোমোমরফিজম, পরে মনোমরফিজমটা পরে আসছি, আপাতত হোমোমরফিজম যদি হয় তাহলে ফাই জি কি হয় জানো? ফাই জি বলছে ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাশ, মানে ফাই জি মানে ইমেজ, ইমেজটা কি হয়ে যায় কোডোমেন জি ড্যাশটা একটা সাবগ্রুপ হয়ে যায়, তাই না? আর কখন জি ড্যাশের সঙ্গে সমান হয়ে যায় বলো? যখন আইসোমরফিজম হয়। যখন আইসোমরফিজম হয়, যখন আইসোমরফিজম হয় তখন ফাই জি আর জি ড্যাশ সমান হয়ে যায়, মানে অনটু হলে, অনটু হলে ফাই জি জি ড্যাশ সমান, আর অনটু না হলে ফাই জিটা হচ্ছে একটা সাবসেট, সাবসেট মানে কিছুই না, তাহলে ফাই জি ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাশ। তো কিন্তু আমরা এখানে জি ড্যাশ ধরিনি, আমরা জি থেকে কোথায় নিয়ে গেছি তো হোমোমরফিজমটা, আমরা জি থেকে কোথায় নিয়ে এসএন এ, তাহলে আমরা জানি জি ড্যাশ ইজ নাথিং বাট এসএন, তাহলে এসএন এর একটা সাবগ্রুপ, তাহলে ফাই জি কার সাবগ্রুপ? এসএন এর একটা সাবগ্রুপ, এবং ভালো করে বোঝো, এবং জি, ঠিক আছে, সব সময় ফাই জির সাথে আইসোমরফিক হয়, বুঝতে পারলে না? কেন জি সবসময় ফাই জির সাথে আইসোমরফিক হবে কে বলতে পারে? ফাই একটা ম্যাপিং যদি ধরে নিই জি থেকে ফাই জির মধ্যে, আমরা কি ধরে নিয়েছি? আমরা বলে দিয়েছি একটা হোমোমরফিজম হচ্ছে এটা,
তারপর আমরা হোমোমরফিজম ধরে নিয়েছি, প্লাস আমরা 1 1 ধরে নিয়েছি, তাহলে 1 1 আর হোমোমরফিজম যদি হয়ে যায় তাহলে জি হচ্ছে 5G-র সাথে আইসোমরফিক হয়ে যাবে। কারণ হোমোমরফিজম 1 1, অন টু দেখানোর দরকার না। কেন অন টু দেখানোর দরকার না জানো? যেটা বুঝতে পারলে না। ধরো আমি যদি কাউকে বলি যে জি জি ড্যাশের সাথে আইসোমরফিক, কি দেখাতে হবে বলো তো তোমাদের? কি দেখাতে হবে তাহলে বলো আমাকে, কি দেখাতে হবে? জি যদি জি ড্যাশের সঙ্গে আইসোমরফিক আমি দেখাতে বলি, আমি যদি বলি যে এটা আইসোমরফিক, তার মানে আমাদের কাজ হচ্ছে এদের মধ্যে একটা আইসোমরফিজম দেখানো। এটা আমাদের উদ্দেশ্য, তাই না? এটা আমাদের উদ্দেশ্য যে এদের মধ্যে একটা আইসোমরফিজম দেখানো। তো এদের মধ্যে আইসোমরফিজম মানে 1 নম্বর ফাইটাকে দেখাতে হবে একটা হোমোমরফিজম, 2 নম্বর ফাইটাকে দেখাতে হবে 1 1, আর 3 নম্বর ফাইটাকে দেখাতে হবে অন টু। আমার কথাটা বোঝা গেল? এবার তোমাদেরকে যদি বলি যে জি আর জি ড্যাশের মধ্যে আইসোমরফিক না করে জি আর 5G-র মধ্যে আইসোমরফিক, তাহলে কি দেখাতে হবে বলো? জি থেকে 5G তে একটা আইসোমরফিজম এক্সিস্ট করবে। থেকে 5G মানে অলরেডি নিয়েই ফেলেছি, তাহলে 5 হচ্ছে একটা আইসোমরফিজম, একটা আইসোমরফিজম দেখাতে হবে জি থেকে 5G-র মধ্যে, তার মানে 5 কে দেখাতে হবে একটা হোমোমরফিজম। 5 একটা হোমোমরফিজম দেখিয়েছি, দেখিয়ে ফেলেছি, হ্যাঁ স্যার দেখালাম। দেখিয়ে ফেলেছি। নেক্সট কি দেখাতে হবে বলো? 5 হচ্ছে 1 1 দেখিয়েছি, দেখিয়ে দিয়েছি। হ্যাঁ 5 স্যার। আর 5 আর মানে 5 হচ্ছে অন টু। তো এটা খুব অবভিয়াস, জি এর ইমেজ 5G হয়, তো 5G তো অলরেডি দিয়েই দিয়েছে এখানে, তো জি অন টু এটা দেখানো কোনো বড় ব্যাপার না। এখানে অন টুটা দেখাতে হয় এক্সট্রা করে। কেন এখানে অন টুটা এক্সট্রা করে দেখাতে হয়? কারণ অন টু হতে গেলে 5G কে জি ড্যাশের সঙ্গে সমান দেখাতে হয়, তাহলে বলি অন টু। আর এখানে জি ড্যাশ নেই, তো এখানে অলরেডি 5G আছে, তাহলে 5G কে আর জি ড্যাশের সঙ্গে সমান দেখানোর কি দরকার আছে? 5G তো নিজেই 5G-র সঙ্গে সমান, তার মানে এখানে অন টু আর দেখানোর দরকারই হয় না। এখানে যদি 5G থাকে তাহলে এখানে আর অন টু দেখানোর দরকার হয় না। জি ড্যাশ থাকলে অন টু দেখানোর দরকার হয়, কারণ 5G আর জি ড্যাশকে তখন সমান দেখাতে হয় অন টু হলে। কিন্তু যদি জি এর জি ড্যাশের জায়গায় 5G থাকে তাহলে দেয়ার ইজ নো নেসেসারি টু শো দ্যাট 5 ইজ অন টু, অনলি ইট ইজ এনাফ টু শো দ্যাট 5 ইজ 1 1 and 5 ইজ এ হোমোমরফিজম। তার মানে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি 5টা হচ্ছে একটা হোমোমরফিজম, 5টা হচ্ছে 1 1, তার মানে 5 হচ্ছে 5G এর সাথে আইসোমরফিক। আর 5G কার সাবগ্রুপ বলো? 5G কার সাবগ্রুপ? অতএব জি ইজ আইসোমরফিক। কার সাথে আইসোমরফিক? টু এ সাবগ্রুপ 5G। কার সাবগ্রুপ 5G? এসএন এর। এসএন এর। এটাই দেখাতে বলেছে ক্যালেস থিওরেম, এটাই। এই যে দেখো ক্যালেস থিওরেম কি বলেছে, গ্রুপ জি কার সাথে আইসোমরফিক? এ সাবগ্রুপ অফ এসএন। এই সাবগ্রুপটাকে আমরা 5G দেখালাম। আমরা কি দেখালাম? আমরা বললাম 5G-টা হচ্ছে একটা সাবগ্রুপ। কমপ্লিট। তাহলে জি 5G-র সাথে আইসোমরফিক, এটা কার সাবগ্রুপ? এসএন এর সাবগ্রুপ। বোঝাতে পেরেছি ক্যালেস থিওরেম? হ্যাঁ স্যার। এবার এই ক্যালেস থিওরেমের এক্সটেন্ডেড যেটা, আমি দুটো নোট দিয়ে দিই, বা জেনারেলাইজড যা ইচ্ছা। 1 নম্বর হচ্ছে এই যে 5G যে সাবগ্রুপটা পেলাম, এই যে সাবগ্রুপ 5G, এর মধ্যে কারা থাকবে জানো? এর মধ্যে থাকবে টাউ G1, টাউ G2, ডট ডট করে টাউ GN। কেন? জি এর মধ্যে কারা আছে? জি এর মধ্যে আছে হচ্ছে G1, G2, GN। তাহলে 5G তে কার থাকবে? তাদের ইমেজ গুলো থাকবে, তো তাদের ইমেজ গুলো থাকবে। তাহলে ইমেজ গুলো কি হবে? টাউ G1, টাউ G2, ডট ডট করে টাউ GN। তার মানে পারমুটেশন গুলো, এই পারমুটেশন গুলো থাকবে। বুঝতে পেরেছো? এই পারমুটেশন গুলো থাকবে, আর কিছু না। আচ্ছা, এটা 1 নম্বর। আর 2 নম্বর নোট, দ্য জেনারেলাইজড ভার্সন বা এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে? দ্য জেনারেলাইজড ভার্সন অফ ক্যালেস থিওরেম। ক্যালেস থিওরেমের জেনারেলাইজ ভার্সনটা হচ্ছে অ্যাজ ফলোস। আমি লিখে দিই, একই রকম কিছু না। সেটা হচ্ছে এভরি গ্রুপ, আচ্ছা ক্যালেস থিওরেম কি বলেছে? যে কোনো গ্রুপ জি অফ অর্ডার এন, তাই না? যে কোনো গ্রুপ জি তার যদি অর্ডার এন হয় তাহলে সেটা এসএন এর একটা সাবগ্রুপের সঙ্গে আইসোমরফিক। আর এক্সটেন্ডেড বা জেনারেলাইজেশনটা বলছে এভরি গ্রুপ জি ইজ আইসোমরফিক
অর্ডার ফর্ডার কিছু বলছে না, জাস্ট বলছে সেটা আইসোমরফিক হবে, ঠিক আছে, টু এ সাব গ্রুপ অফ এজি। এজি মানে কি জানো? এজি মানে হচ্ছে, ব্র্যাকেটে দিয়ে দিই, দ্য গ্রুপ অফ all permutations on G। কি বললাম? এটা হচ্ছে জেনারেলাইজড বা এক্সটেন্ডেড ক্যালেস থিওরেম। কি বললাম? এভরি গ্রুপ অফ জি ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এজি। এজি মানে আর কিছুই না, এজি মানে জি এর এলিমেন্ট গুলো দিয়ে যে পারমুটেশন গ্রুপটা পাচ্ছি সেটাই এজি। তাহলে এখানে অর্ডার ছিল, সেই জন্য এন ছিল বলে এখানে এসএন করেছি, আর এখানে অর্ডার নেই, কোনো অর্ডার নেই, সেই জন্য এখানে এজি করেছি। কিন্তু বিষয়টা একই, জানো কেন বলো তো? এজিটা আমি কি দিয়ে তৈরি করছি? এজি তৈরি করছি কি দিয়ে? এজি হচ্ছে আর কিছুই না, জি এর যতগুলো এলিমেন্ট সেই এলিমেন্টের সেটের উপরই পারমুটেশন। তার মানে জি তে যদি এন খানা এলিমেন্ট থাকে তাহলে এজি তে কি হবে? আমি যদি বলি জি তে এন খানা এলিমেন্ট, তাহলে হোয়াট ইজ এজি? এজি কি? এজি মানে দ্য গ্রুপ অফ অল পারমুটেশনস অন জি। জি তে কতগুলো এলিমেন্ট? এন খানা। তাহলে জি এর অর্ডার যদি এন হয়, তাহলে এজির অর্ডার কত হবে? কে বলতে পারে? n ফ্যাক্টোরিয়াল স্যার। জিতে যদি এন খানা এলিমেন্ট থাকে তাহলে সেই এন খানা এলিমেন্ট দিয়ে যতগুলো পারমুটেশন সেটাই এজি। তার মানে জি এর অর্ডার এন হলে এজির অর্ডার এন ফ্যাক্টোরিয়াল। তার মানে আলটিমেটলি যদি জি এর অর্ডার এন নিই তাহলে এটা হচ্ছে ক্যালেস থিওরেমটাই চলে আসছে। জি এর অর্ডার যদি 2 নিই, এজির অর্ডার ফ্যাক্টোরিয়াল 2। জি এর অর্ডার যদি 3 নিই, ফ্যাক্টোরিয়াল 3। জি এর অর্ডার যদি 2n নিই, ফ্যাক্টোরিয়াল 2n। যেরকম দেব জি এর অর্ডার যেরকম দেব এই পারমুটেশনটা এরকম পাবো। তাহলে জি এর ধরো অর্ডার যদি আমি বলি যে কোথাও জি এর অর্ডার আমি এন না নিয়ে 2n নিচ্ছি, ফাইনাইট গ্রুপ জি অফ অর্ডার ধরলাম 2n, তাহলে কার সাথে আইসোমরফিক হবে এটা? এ সাবগ্রুপ অফ। S to N. তো এইভাবে আমি এস এন এস টু এন না বলে আমি বলছি যে এখানে যা অর্ডার নেব এখানেও সেটাই হবে। তার মানে এখানে যদি আমি অর্ডারটাকে বাদ দিয়ে দিই, আমি যদি বলি যে একটা গ্রুপ নিচ্ছি, তো গ্রুপের যতগুলো এলিমেন্ট থাকছে ততগুলো এলিমেন্টের উপরই তো পারমুটেশন গ্রুপটাই তো এসএন। গ্রুপে যদি এন খানা এলিমেন্ট থাকে তাহলে এসএনটা কি? এসএনটা হচ্ছে এন খানা এলিমেন্টের উপরই পারমুটেশন গ্রুপ। গ্রুপে যদি 2n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এস 2nটা হচ্ছে 2n সংখ্যক এলিমেন্টের উপরই পারমুটেশন গ্রুপ। তাহলে এখানে আমি আর অর্ডারে যাচ্ছি না, আমি জেনারেলাইজেশন বলছি যে যদি কোনো একটা গ্রুপ নিই তাহলে সেই গ্রুপটা আইসোমরফিক হবে টু এ সাবগ্রুপ অফ এজি। এজি মানে গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকবে তার উপরে যে পারমুটেশন গ্রুপ সেটা এজি। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? কিছুই নেই, ওই একই জিনিস। এবার চলে আসি আমাদের সিম্পল গ্রুপে, সিম্পলিসিটি যেটা। এর আগের দিন তোমাদের একটা প্রপোজিশন বলেছিলাম, প্রপোজিশন, প্রমাণটা আমি করাইনি, আমি জাস্ট বলে দিয়েছিলাম। আচ্ছা, কি বলেছিলাম প্রপোজিশনটা? ধরো জি হচ্ছে একটা গ্রুপ অফ অর্ডার 2n, হ্যাঁ, যেখানে এনটা হচ্ছে একটা অড ইন্টিজার। মনে পড়ছে? মনে পড়ছে যে জি একটা গ্রুপ, হ্যাঁ স্যার। জি একটা গ্রুপ, ঠিক আছে, সেই গ্রুপে আমরা কতগুলো এলিমেন্ট নিলাম? আমরা গ্রুপের 2n সংখ্যক এলিমেন্ট নিলাম, যেখানে n হচ্ছে একটা অড ইন্টিজার। তাহলে কে বলতে পারে কি বলেছিলাম প্রপোজিশনটা? G এ একটা n অর্ডারের নরমাল সাবগ্রুপ থাকবে। Then G has a normal subgroup of order n. Very good. Of order n. তার মানে জিটা সিম্পল না, তাই তো? জি ইজ নট সিম্পল, কারণ তার একটা নরমাল সাবগ্রুপ থাকছে অর্ডার n, তাহলে সেটা সিম্পল হতে পারে না। তাহলে এই যে প্রপোজিশনটা বলেছিলাম তার প্রমাণটা আজকে করছি কি দিয়ে? এই ক্যালেস থিওরেম যেটা আমি শিখালাম এখনই, সেই ক্যালেস থিওরেমের অ্যাপ্লিকেশন দিয়ে। ঠিক আছে? আচ্ছা, let V be a group such that
অর্ডার অফ জি এটা হচ্ছে 2n, হ্যাঁ, যেখানে n হচ্ছে ইজ অ্যান অড ইন্টিজার। ঠিক আছে, আচ্ছা, লেট এজি, কে বলতে পারে হোয়াট ইজ এজি? এজি একটু আগে বললাম, এজি কি? বিদা হ্যাঁ বলো, গ্রুপ অফ পারমুটেশন, গ্রুপ না বলে গ্রুপ অফ অল পারমুটেশন অন জি, জি এর উপর যত পারমুটেশন হয় সেটা হচ্ছে এজি অন জি। তাহলে জি তে যদি 1 2 3 থাকে তাহলে এজি কি? হোয়াট ইজ এজি? এর উপর যত পারমুটেশন হয় কত? কি বলতে পারে? যদি 1 2 3 হয় তাহলে স্যার পারমিটেশন S3 এলিমেন্টের উপর যত পারমুটেশন হয় S3। জি যদি 1 2 3 4 হয় এজি কত? S4 ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে আমি S3 S4 না নাম দিয়ে এজি দিচ্ছি, কারণ S3 নাম দেওয়া মানে আমি স্পেসিফিক করে দেওয়া যে 3টে এলিমেন্ট আছে গ্রুপে, S4 নাম দেওয়া মানে স্পেসিফিক করে দেওয়া 4টে এলিমেন্ট আছে গ্রুপে। তো আমি কি করছি, আমি গ্রুপে কতগুলো এলিমেন্ট বলছি না, আমি বলছি খালি গ্রুপে 2n সংখ্যক এলিমেন্ট, মানে অর্ডারটা 2n, কিন্তু আমি এরকম স্পেসিফিক ধরছি না, আমি বলছি এজিটা হচ্ছে বি দা গ্রুপ অফ অল পারমুটেশন অফ জি, জি এর যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলো দিয়ে যত পারমুটেশন করা যায় সেটা হচ্ছে এজি। ক্যালেস থিওরেম একটু আগে করলাম, কি বলতে পারি বলো? বাই ক্যালেস থিওরেম জি কার সাথে আইসোমরফিক? AG এর সাথে। সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন এজির সাথে। আরেকবার দেখো কার সাথে আইসোমরফিক? AG এর সাবগ্রুপ স্যার। এর সাবগ্রুপ, এই যে আইসোমরফিক টু এ সাবগ্রুপ, এজির তো পারমুটেশন, এজি 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 মানে কি? এজি মানে হচ্ছে যে যতগুলো এলিমেন্ট আছে জি এর 2n সংখ্যক এলিমেন্ট আছে তার উপর পারমুটেশন গ্রুপ, তার মানে S2n, তার মানে ফ্যাক্টোরিয়াল 2n সংখ্যক এলিমেন্ট আছে, আর গ্রুপে আছে শুধুমাত্র 2n, সেটা কোনো আইসোমরফিক হতে পারে? পারে না। তাহলে জি ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ, সাবগ্রুপটার নাম দিলাম টি। কত দিলাম? টি। কেন দিলাম? বইয়ে টি দিয়ে আছে বলে, আর কিছু না। অন্য কিছু দিলে আবার কনফিউশন হবে, সেটা বইয়ে যা আছে সেটাকেই মেনটেন করছি, যদিও টি খুব একটা পছন্দের কিছু নেই, যাই হোক বইয়ে আছে বলে দিলাম। তাহলে জি কার সাথে আইসোমরফিক? এজির একটা সাবগ্রুপ দ্যাট ইজ টি এর সাথে আইসোমরফিক। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার ভালো করে বোঝো, টি কার সাবগ্রুপ? এজির সাবগ্রুপ। তাহলে where আমরা যদি একটা এলিমেন্ট নিই, যে কোনো একটা এলিমেন্ট, স্মল জি গ্রুপ থেকে, জি থেকে, বিষয়টা বোঝো, স্মল জি হচ্ছে গ্রুপ জি থেকে, হ্যাঁ, এবং যদি টাউ জি নি টি থেকে, হঠাৎ করে বলতে পারো স্যার টাউ জি টি থেকে কেন নিলেন, একটা কোশ্চিন তো আসতে পারে। আচ্ছা টাউজি মানে কি গো, একটু প্রমাণটার ক্ষেত্রে এর আগে টাউজি বলো তো কি মানে, হোয়াট ইজ, মানে একবারে ডিটেলসে বলতে চাইছি না, মানে টাউজি মানে আমরা কি ধরেছি, একটা পারমুটেশন। পারমুটেশন। আচ্ছা এজি কার গ্রুপ গো? এজি কিসের গ্রুপ? পারমুটেশনের গ্রুপ। G এর যতগুলো এলিমেন্ট আছে তাদের উপর যত পারমুটেশন হয় পারমুটেশনের গ্রুপ। এজি কি? এজি এজি হচ্ছে গ্রুপ অফ অল পারমুটেশন, মানে পারমুটেশনের গ্রুপ, তার সাবগ্রুপ টি। তাহলে টিটাও কিসের সাবগ্রুপ? টি এর এলিমেন্ট গুলো কি টাইপের এলিমেন্ট? পারমুটেশন হবে। টি এর এলিমেন্ট গুলো যেহেতু পারমুটেশন হবে সেই জন্য টি এর এলিমেন্টকে টাউজি আকারে ধরলাম। টাউজি মিন্স এ পারমুটেশন, অ্যান এলিমেন্ট অফ টি ইজ নাথিং বাট এ পারমুটেশন। টি এর এলিমেন্ট, এজির এলিমেন্ট, এরা সব পারমুটেশন, আর গ্রুপের এলিমেন্ট জাস্ট সিম্পল জি।
তাহলে এরকম ভাবে যদি আমরা স্মল জি একটা গ্রুপ থেকে নিই আর টাউ জি যদি টি থেকে নিই, তাহলে বলছে ওয়্যার এত জি হচ্ছে এখানে আছে, এটা আছে, এবং ঠিক আছে, এবং আমরা কিভাবে ডিফাইন করছি, আমরা ডিফাইন করছি টাউ জি একটা পারমুটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু জি এক্স, এইভাবে আমরা ডিফাইন করছি ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল জি। এটা হচ্ছে আমাদের ডিফাইন করার প্রসেস। কি করলাম, টাউ জি অফ এক্স ইজ ইকুয়াল টু জি এক্স, এইভাবে ডিফাইন করছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে টাউ জি অফ এক্স ইজ ইকুয়াল টু কত, জি এক্স, এইভাবে আমরা ডিফাইন করছি। আচ্ছা, এবার চলে আসি, কি প্রমাণ করতে চাইছি আমরা, আমরা প্রমাণ করতে চাইছি যে এজির একটা সাবগ্রুপ হচ্ছে টি, আর আমরা প্রমাণ করতে চাইছি, আমি এখানে লাল কালি ইউজ করছি, উই প্রুভ দ্যাট, আমরা প্রমাণ করব যে এই এজির যে সাবগ্রুপ দ্যাট ইজ টি, ক্যাপিটাল টি, সেটা কন্টেন করছে a normal subgroup of order n। টি কি করছে, টি হচ্ছে কন্টেন করছে নরমাল সাবগ্রুপ অফ অর্ডার n। সবার আগে এটা দেখাতে চাইছি, আমরা এটা দেখাতে চাইছি টি কি করছে, টি এর মধ্যে একটা নরমাল সাবগ্রুপ আছে যার অর্ডারটা n। প্রথমত আমরা এটা করব, তারপরে আমি আসছি ধীরে ধীরে। আচ্ছা, জি এর অর্ডার কত গো, গ্রুপের অর্ডার 2n, হ্যাঁ, গ্রুপের অর্ডার 2n, এই যে। আচ্ছা, 2 যেহেতু প্রাইম নাম্বার, তাহলে কচিস থিওরেম অনুসারে কি বলা যায় গো, বলো? হ্যাঁ, 2 যদি অর্ডার অফ জি কে ডিভাইড করে, করে তো, একটা প্রাইম নাম্বার যদি অর্ডার অফ জি কে ডিভাইড করে, তাহলে বাই কচিস থিওরেম কে বলতে পারে, বলেছিলাম জি, যে কোনো প্রাইম নাম্বার যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে সেই অর্ডারের একটা এলিমেন্ট আছে গ্রুপে, তাহলে জি হ্যাজ অ্যান এলিমেন্ট, কিছু একটা নাম দিয়ে দাও, স্মল জি ধরে নিচ্ছি, অফ অর্ডার 2, তাহলে 2 অর্ডারের একটা এলিমেন্ট ক্যাপিটাল জি তে আছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? বোঝাতে পারছি না? যেহেতু জি কি, কচিস থিওরেম কি, কচি থিওরেম কি বলেছে, পি যদি একটা প্রাইম নাম্বার হয় আর পি যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে পি অর্ডারের একটা এলিমেন্ট গ্রুপে থাকবে। তাহলে এখানে 2 হচ্ছে প্রাইম নাম্বার, 2 2n কে ডিভাইড করবে, বাট 2n কে 2 যেহেতু ডিভাইড করে, তাহলে 2 অর্ডারের একটা এলিমেন্ট জিতে আছে। ক্লিয়ার? আচ্ছা, ভালো করে বোঝো, টাউ জি, এই যে টাউ জি, এটা কি গো, টি এর এলিমেন্ট, টি এর এলিমেন্ট মানে এজির এলিমেন্ট কারা গো, জি এর উপর পারমিউটেশন গুলো। যত পারমুটেশন আছে। তাহলে টিজি হচ্ছে, সরি টাউ জি, এটাকে টিজি বলি না, এটাকে টাউ জি, ঠিক আছে, ইজ এ পারমুটেশন অফ জি, জি এর উপর পারমুটেশন। ভালো করে বোঝো, ঠিক আছে? আচ্ছা, একটা এ যদি আমরা অ্যাজ বলার দরকার নেই, লিখছি নাও, টিজি হচ্ছে টাউ জি হচ্ছে একটা পারমুটেশন। আচ্ছা, এরকম যদি আমরা এরকম একটা এ ধরে নিই গ্রুপ থেকে, তাহলে টাউ জি অফ এ কত গো, একটু আগে ডিফাইন করে দিয়েছি। টাউ জি কে কিভাবে ডিফাইন করেছি, টাউ জি অফ এক্স ইজ ইকুয়াল টু জি এক্স। জি এ স্যার। টাউ জি অফ এ হচ্ছে জি এ, হবে যে কোনো এ এর জন্য। আচ্ছা, টাউ জি অফ এ হচ্ছে জি এ,
একই রকম ভাবে তোমাদেরকে যদি বলি টাউ জি অফ এর জায়গায় জি এ বসাও, তাহলে কত হবে? জি জি এ এ থাকলে জি এ, আর জি এ থাকলে জি ইন্টু জি এ। এই যে জি এক্স, এক্স থাকলে জি ফিক্সড, শুধু এক্স চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে জি এর আছে তাহলে জি ফিক্সড, জি এ চেঞ্জ হচ্ছে, এখানে এ আছে বলে জি ফিক্স, শুধু এ হচ্ছে, তার মানে জি স্কোয়ার এ। আচ্ছা জি এর অর্ডার কত গো? জি এর অর্ডার কত? 2 2 বলো জি স্কোয়ার কত? আইডেন্টিটি না, জি এর অর্ডার 2 হলে জি টু দি পাওয়ার 2 কত হয়? আইডেন্টিটি। আইডেন্টিটি এখানে শুধু কত পড়ে থাকছে? এ। তার মানে ব্যাপারটা বোঝো, টাউ জি অফ জি এ হচ্ছে এ, তাহলে টাউ এ হচ্ছে জি। অনেকটা সাইকেল বোঝো, সাইকেল এ বি তে নিয়ে যাচ্ছে আবার বি এ তে নিয়ে যাচ্ছে। আমি যদি কাউকে বলি টু সাইকেল এ বি, এটাকে পারমুটেশন আকারে সাজাও, কি হবে জানো? এ বি। বা এখানে বলি ধরো S3 এর ক্ষেত্রে আমি যদি কাউকে বলি S3 এর ক্ষেত্রে 1 2 একটা টু সাইকেল, কিভাবে হবে? কিভাবে সাজাবো 1 2 কে বলো? এখানে S3 মানে 1 2 3 আছে, কিন্তু টু সাইকেল মানে কি হবে বলো? 1 2 স্যার এখানে 2 হবে 1 হবে আর ওখানে 3 হবে। 1 2 তে যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, 3 3 তে, এগুলো। তাহলে এখানে এসএন এর ক্ষেত্রেও যদি আমি বলি 1 2, এসএন এর ক্ষেত্রে মানে 1 2 3 ডট ডট করে এন আছে, কিন্তু 1 2 সাইকেল মানে 1 2 এ 2 1 এ, বাকি যে যার নিজের পজিশনে। তাহলে এখানে সাইকেলের বিষয়টা কি? সাইকেল হচ্ছে 1 কে 2 এ নিয়ে যাচ্ছে, তার মানে বিষয়টা হচ্ছে যদি আমি এটাকে ম্যাপিং হিসেবে ধরি, তাহলে ম্যাপিংটা যদি আমি বলি যে ফাই, তাহলে ফাই 1 কে কোথায় নিয়ে যাচ্ছে? 2 এ, আবার 2 কে কোথায় নিয়ে যাচ্ছে? 1 এ। 1 কে 2 এ, 2 কে 1 এ, তার মানে এটাই তো বিষয়, 1 কে 2 এ, 2 কে 1 এ, এর মধ্যে একটা সাইকেল তৈরি হয়েছে, বাকি যে যার নিজের জায়গায় বসে যাচ্ছে। তাহলে অনেকটা দেখো তো এরকম জিনিস তৈরি হয়েছে, এ কে জি এ তে নিয়ে যাচ্ছে, আবার জি এ কে কোথায় নিয়ে যায়? টাউ জি এ তে। তাহলে বলো তো টাউ জিটা কি ধরনের পারমুটেশন? হ্যাঁ, টাউ জিটা কি ধরনের পারমুটেশন বোঝাতে পারছি? দেয়ারফর টাউ জি কি করছে? এ কে জি এ তে নিয়ে যাচ্ছে, আবার জি এ কে এ তে নিয়ে যাচ্ছে, তার মানে টাউ জি কে যদি আমি সাইকেল আকারে ধরি, কি রকম সাইকেল হবে? a comma g a টাউ জি ইজ এ টু সাইকেল, এ কমা জি এ, বাকি যাই থাক এ কে জি তে নিয়ে আছে, জি এ কে এতে, আর বাকি যে যার নিজের মতো হচ্ছে। আর যদি টু সাইকেল হয় তাহলে জানো টু সাইকেল কি ধরনের পারমুটেশন? ইভেন না অড? হ্যাঁ, টু সাইকেল ইভেন না অড? জানা নেই এগুলো, সব ভুলে গেছো নাকি? এটা অড পারমুটেশন। টু সাইকেল, যতগুলো টু সাইকেল থাকবে, যদি সেটা অড সংখ্যক টু সাইকেল থাকে তাহলে অড পারমুটেশন, যদি ইভেন সংখ্যক টু সাইকেল থাকে তাহলে ইভেন পারমুটেশন। যেহেতু এখানে দুটো মানে একটাই টু সাইকেল আছে, ঠিক আছে, দুটো মানে টু সাইকেল মানে এখানে কটা টু সাইকেল? একটাই টু সাইকেল, তাহলে এটা হচ্ছে অড পারমুটেশন। তাহলে টাউজি একটা অড পারমুটেশন। তাহলে টাউজি কোথায় ছিল? টি তে। টাউজি কি ধরনের পারমুটেশন হলো? অড পারমুটেশন হলো। তার মানে আমি বলতে চাইছি হেন্স টি এর মধ্যে অড পারমুটেশনও থাকে। আমার কথাটা কি বোঝাতে পারলে, বুঝতে পারলে আমি যেটা বলতে চাইছি? টাউ জি এটা হচ্ছে একটা অড পারমুটেশন, তাহলে টি এর মধ্যে অড পারমুটেশনও থাকে। আর ইভেন থাকবেই থাকবে, কেন? কে বলতে পারে ইভেন কোনটা হয়? টি হচ্ছে একটা সাবগ্রুপ, একটা সাবগ্রুপে আইডেন্টিটি পারমুটেশন থাকে, আর আইডেন্টিটি পারমুটেশন কি হয় বুঝতে পারছো না? টি এজির সাবগ্রুপ, এজি মানে কি? এজির, এজিতে হচ্ছে সব পারমুটেশন গুলো আছে, তাহলে টি হচ্ছে তার সাবগ্রুপ, তাহলে টি তেও কিছু পারমুটেশন থাকবে, টি তে অড তো আছে আছে, ইভেনও থাকবে। কেন থাকবে? কারণ এজির যেটা আইডেন্টিটি সেটা সাবগ্রুপেও থাকে, কারণ গ্রুপ আর সাবগ্রুপের আইডেন্টিটি সেম। তাহলে আইডেন্টিটি পারমুটেশনটা টি তেও থাকবে, আর আইডেন্টিটি পারমুটেশন কি ধরনের পারমুটেশন হয়? সবসময় ইভেন পারমুটেশন হয় আইডেন্টিটি। তাহলে টি কন্টেন্স অড পারমুটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইভেন পারমুটেশন, ইভেনও থাকে। তার মানে টি তে ইভেন অড দু ধরনের পারমুটেশনই থাকে। বোঝাতে পেরেছি? এবার আমরা কি করি, আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি। খুব সোজা ম্যাপিং, এটা অনেকবার করে এসছো। টি থেকে 1 আর -1 এই সেটটার উপর কিভাবে? যদি
সিগমা দিয়ে বলছি, যদি সিগমাটা একটা পারমুটেশন হয়, টি এর একটা এলিমেন্ট হয়, টি এর এলিমেন্টকে টাউ জি বলছিলাম, এবার সিগমা বলছি, অসুবিধা নেই। 1 হবে যদি সিগমাটা ইজ অ্যান কি হয় বলো, এগুলো করনি এই টাইপের জিনিসপত্রগুলো হোমোমরফিজমে, হোমোমরফিজমের কোনো উদাহরণ আছে তোর? তাও যদি একটা ইভেন পারমুটেশন হয়, ইভেন পারমুটেশন অফ টি, আর -1 কখন হবে, যদি সিগমাটা হচ্ছে একটা অড পারমুটেশন হয় অফ টি। জানো এটা একটা অনটু হোমোমরফিজম, জানো না মনে, এটা হোমোমরফিজমের চ্যাপ্টারে আছে, এরকম ভাবে করিয়ে দিয়েছিলাম। ফাই S3 থেকে 1, -1 এইভাবে, হ্যাঁ। যারা ইভেন্ট গুলো, ধর আমি যদি রো দিয়ে বলি তাহলে 1-এ যাবে, আর যারা অড গুলো তারা -1-এ যাবে। তো বুঝতেই পারা যাচ্ছে যে এটা ইনজেক্টিভ না, কারণ অনেকগুলো ইভেন্ট এক জায়গাতে যাচ্ছে, অনেকগুলো অড এক জায়গাতে যাচ্ছে, ইনজেক্টিভ না। কিন্তু এটা হোমোমরফিজম হয়, এটা সাবজেক্টিভ হয়, এটা প্রমাণ করবে, এটা কিন্তু আমি বলে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ, ঠিক আছে, ইজ অ্যান অন টু হোমোমরফিজম, তার মানে এপিমরফিজম। অন টু হোমোমরফিজম মানে হোমোমরফিজম হচ্ছে কিন্তু সাবজেক্টিভ, অন টু হোমোমরফিজম। তাহলে এফ কি ধরনের হোমোমরফিজম, এফ হচ্ছে একটা অন টু হোমোমরফিজম। কোথা থেকে, টি থেকে 1, -1-এ যাচ্ছে। তাহলে এরকম যদি অন টু হোমোমরফিজম হয়, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কে বলতে পারে? হ্যাঁ, এর আগে আমার প্রেম বলেছিল ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে একটা যদি অন টু হোমোমরফিজম পাই, তাহলে টি, মানে এরকম একটা থিওরেম ছিল যে জি থেকে জি ড্যাশে যদি অন টু হোমোমরফিজম পাই, তাহলে জি বাই কার ফাই, তাই না? কি ছিল মনে হচ্ছে? জি ড্যাশের সাথে আইসোমরফিক হয়। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, হ্যাঁ কে একটা বলছিল, জানো কে বলছিলে? যদি এরকম হোমোমরফিজম, এরকম যদি একটা অনটু হোমোমরফিজম হয়, তাহলে দেন কি হবে বলো? জি বাই কার ফাইটা জি ড্যাশের সাথে আইসোমরফিক। ভেরি গুড, জি বাই কার ফাই ইজ আইসোমরফিক টু জি ড্যাশ। তো এখানে ফাই যেহেতু অনটু হোমোমরফিজম বলে কার ফাই আছে, আর এখানে জি হচ্ছে ডোমেন, জি ড্যাশটা হচ্ছে কোডোমেন। আর এখানে কি হবে বলো তো, এই ম্যাপিংটা দ্বারা কে বলতে পারে, দেখি দেখি কে বলতে পারে, বলো, তোমরাই তো বললে একটু, তাহলে ওটা বলো। জি, জি মানে এখানে টি, টি বাই কার এফ ভেরি গুড, ইজ আইসোমরফিক টু কার সাথে? 1, -1। এবার আইসোমরফিক যদি হয় তাহলে তাদের অর্ডার গুলো কি হয়, সেম হয় না? দুটো গ্রুপ আইসোমরফিক হওয়া মানে তাদের অর্ডার গুলো সেম। তাহলে এর অর্ডার কত, দুটো এলিমেন্ট 2, তাহলে এর অর্ডার যদি 2 হয় তাহলে এর অর্ডারও 2। এই সরি, এখানে অর্ডার 2 মানে এটা শুধু 2 লিখছি, হ্যাঁ বুঝতে পেরেছো কেন 2 লিখছি, কারণ এর অর্ডারটা হচ্ছে 2। তাহলে বলো অর্ডার অফ টি বাই কার এফ যদি 2 হয়, অর্ডার অফ টি বাই কার এফ যদি 2 হয়, তাহলে টি বাই কার এফ এর অর্ডারকে আবার কি লিখতে পারি, পরের পেজে চলে যাই। অতএব অর্ডার অফ টি বাই কার এফ এটা হচ্ছে 2, অর এটাকে লিখতে পারি অর্ডার টি বাই অর্ডার কার এফ 2। তাহলে কে বলতে পারে কার এফ এর অর্ডার কি হবে? অর্ডার টি বাই, বলতেই পারছে না, কার এফ এর অর্ডার কি হবে? ওই তো স্যার অর্ডার টি বাই 2। অর্ডার টি বাই 2। তাহলে টি এর অর্ডার যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব, বুঝতে পেরেছি? এবার
কারেক্টটাকে যদি আমরা ইফ উই চুজ, আচ্ছা কারেভ জানো সবসময় নর্মাল সাবগ্রুপ হয়, যার কোনো কার্নেল সবসময় নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে যদি আমরা কারেভটাকে এইচ হিসাবে ট্রিট করি, ধরো এইচ, তাহলে কারেভ হচ্ছে এইচ ইন টি, তাহলে দেন কমা দিয়ে যেভাবে আমরা ধরলাম, তাহলে কারেভ একটা নর্মাল সাবগ্রুপ হওয়া মানে এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ। এইচটা কি হয়ে যাবে, একটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। আচ্ছা এইচ তাহলে একটা নর্মাল সাবগ্রুপ অফ কার্গো, বলো 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 কার হবে, টি এর ভেরি গুড। আচ্ছা আরেকটা জিনিস বলি, কে বলতে পারে অর্ডারটি আমি বলছি 2n, হাউ, কিভাবে টি এর অর্ডার 2n, কে বলতে পারে কেন? আচ্ছা টি কার সাথে আইসোমরফিক গো ক্যালেস থিওরেম অনুসারে? জি এর সাথে টি ইজ আইসোমরফিক টু টি, জি ইজ আইসোমরফিক টু টি, এই যে ক্যালেস থিওরেম। তাহলে জি যদি টি এর সাথে আইসোমরফিক হয়, জি এর অর্ডার 2n, তাহলে টি এর অর্ডার কত হবে? 2n। 2n কারণ হচ্ছে জি টি এর সাথে আইসোমরফিক, জি টি এর সাথে আইসোমরফিক, ওটাই তো ক্যালেস থিওরেম, যে এজির একটা সাবগ্রুপ টি এর সাথে আমরা ধরে নিয়েছি জিটা আইসোমরফিক, তাহলে জি এর অর্ডার 2n, টি এর অর্ডার 2n, 2 কেটে গেল n। তাহলে কার এফ এর অর্ডার যদি n হয়, তাহলে এইচ ইজ এ নরমাল সাবগ্রুপ অফ টি উইথ এইচ এর অর্ডার কত, n। তার মানে একটা নরমাল সাবগ্রুপ পাওয়া যাচ্ছে কি অফ অর্ডার n। আর আমি একটু আগেই বললাম জি আর টি যেহেতু আইসোমরফিক, টি যা যা করবে জি তাই তাই করবে, টি যা করবে জি তাই করবে, কারণ তারা আইসোমরফিক, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে টি এরও একটা সাবগ্রুপ থাকবে নরমাল সাবগ্রুপ অফ অর্ডার n, ব্যাস কমপ্লিট, এটাই বলতে চেয়েছে, জি হ্যাজ এ নরমাল সাবগ্রুপ অফ অর্ডার n। এই প্রপোজিশনটা ক্যালেস থিওরেমের অ্যাপ্লিকেশন, বোঝাতে পেরেছি? আগের দিন ক্যালেস থিওরেম যদি না জানো তাহলে এত কিছু তো বলা সম্ভব না, সেই জন্য আগের দিন আমি কি করেছি, প্রপোজিশনের স্টেটমেন্টটা লিখে ছেড়ে দিয়েছি, যে না থাক ছেড়ে দিই, পরে বোঝাবো। আর এবার যদি বুঝে যাও তাহলে আর কোনো অসুবিধা নেই, এর এক্সাম্পল গুলো আমরা সব করে নিয়েছি। বুঝতে পারলে? পারলে না? হ্যাঁ স্যার বুঝেছি। নিলে নিয়ে নিতে পারো, এই যে এগুলো যদি স্ক্রিনশট নাও তো নিতে পারো, কারণ আমি রেকর্ড আপলোড করতে হয়তো টাইম লেগে যাবে, এগুলো যদি স্ক্রিনশট নাও তো নিয়ে নিতে পারো, ঠিক আছে? এগুলো স্ক্রিনশট নিলে নিয়ে নাও। তাহলে এই প্রপোজিশনটা, প্রমাণগুলো আমি করেই দিচ্ছি, খুব যে ইম্পর্টেন্ট প্রমাণ সেটা না, কিন্তু অ্যাপ্লিকেশন গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আরেকটা প্রপোজিশন আছে, প্রপোজিশন, এই প্রপোজিশনটাও খুব ইম্পর্টেন্ট, এরও একটা অ্যাপ্লিকেশন আজকে করাবো। ধরো জি একটা গ্রুপ, আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ। জি হচ্ছে একটা গ্রুপ আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ অফ ইন্ডেক্স এম। কে বলতে পারে ইন্ডেক্সের জিনিসটা কি, হোয়াট ইজ ইন্ডেক্স? আচ্ছা এমটা 1 না, মানে ইমপ্রপার না, ইন্ডেক্স মানে কি গো? জি বাই এইচ স্যার আরে জি টু এইচ, দ্যাট ইজ অর্ডার জি বাই অর্ডার এইচ, এইটা বলছে এম, ঠিক আছে? এটা এম। আচ্ছা এটা যদি 2 হয় তাহলে জানো কি হয়, যদি ইন্ডেক্স 2 হয় তাহলে এইচটা নরমাল সাবজেক্ট একটা হয়ে যায় নরমাল সাবগ্রুপ, কারেক্ট। যদি ইন্ডেক্সটা 2 হয় তাহলে নরমাল সাবগ্রুপ, আর ইন্ডেক্স 1 হয়ে যাওয়া মানে, ইন্ডেক্স 1 হয়ে যাওয়া মানে অর্ডার জি আর অর্ডার এইচ সমান হয়ে যাওয়া, তার মানে এইচ আর জিটা সমান হয়ে যাওয়া। আমি বলতে চাইছি যে এইচ আর জিটা সমান না, বুঝতে পেরেছো? এইচটা হচ্ছে জি এর একটা প্রপার সাবগ্রুপ, আমি এটা বলতে চাইছি, সেই জন্য এইচ আর জি এর ইন্ডেক্সটাকে আমি 1 ধরিনি, 1 বাদ দিয়ে। যদি অর্ডার জি ডিভাইড করে ফ্যাক্টোরিয়াল এম কে, তাহলে বলছে দেন জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ হুইচ ইজ নন ট্রিভিয়াল, যেটা ট্রিভিয়াল হবে না, নন ট্রিভিয়াল একটা নর্মাল সাবগ্রুপ থাকবে।
খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রেখেছি প্রথমেই। ভালো করে বোঝো, স্টেটমেন্টটা একবার পড়ে নাও কি বলতে চেয়েছে। এবার আমরা তার প্রমাণটা করব। এই প্রমাণটা খুব ছোট এবং সোজা, অসুবিধা হবে না। বুঝতে পারলে না? আচ্ছা, এরকম একটা এক্সটেন্ডেড ক্যালেস থিওরাম থেকে এটা বলা যায়। হ্যাঁ, মানে আমি এক্সটেন্ডেড ক্যালেস থিওরামটা আরেকবার বলছি এখানে। এটা বলা যায়, এটা আর আমি আর ব্যাখ্যা অত করছি না, ব্র্যাকেটে লিখে দিচ্ছি। এটা কি বলছে, বলা যায় এই যে যেরকম প্রমাণটা করলাম, এই যে এইচটা একটা নরমাল সাবগ্রুপ, সেই এইচটা কি আলটিমেটলি কারেপ্টটাকে এইচ ধরলাম। তো এই জিনিসটা থেকেই বলা যায় যে জি যদি একটা গ্রুপ হয় আর এইচ যদি একটা তার সাবগ্রুপ হয়, ঠিক আছে, অফ ইন্ডেক্স, কোন একটা ইন্ডেক্স নিয়ে নাও কিছু, ধরো এন, আপাতত এন দিয়ে বলছি, তাহলে বলছে দেন এরকম একটা হোমোমরফিজম পাবোই পাবো তাদের মধ্যে জি আর এসএন এর মধ্যে, যাতে করে হোমোমরফিজমটাকে যদি আমি এফ নাম দিই, তাহলে কার এফ এইচ এর সাবসেট হবে। এটা হচ্ছে এক্সটেন্ডেড ক্যালেস থিওরাম। যাই হোক, এই থিওরামটা জাস্ট তোমরা মানে পড়ে দাও একবার, এই থিওরামটা একবার মুখস্থ করে দাও যে কি বলতে চেয়েছি। এই থিওরামটা ক্যালেস থিওরাম থেকে একটু এক্সটেনশন করে, যেভাবে আমি যে প্রমাণটা করলাম এইচটা নরমাল সাবগ্রুপ, এইচটাকে কার এফ ধরা হয়, ওই অনেকটা ওরকম ভাবেই এটা বলা যায়। তাহলে জি একটা গ্রুপ, এইচটা হচ্ছে তার যদি একটা সাবগ্রুপ হয় ইন্ডেক্স এন এর, এই ইন্ডেক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বলছে এরকম জি আর এস এন এর মধ্যে একটা হোমোমরফিজম পাওয়া যাবে, যাতে করে কারেক্টটা হচ্ছে এইচ এর সাবসেট। এইচটা কি জি এর একটা সাবগ্রুপ। তাহলে এখান থেকে প্রমাণটা যদি আমি শুরু করি, ঠিক আছে, তাহলে বাই এক্সটেন্ডেড ক্যালেস থিওরাম থেকে কি বলা যায়, ক্যালেস এস, এখানে দেখো তো জি একটা গ্রুপ আর এইচটা হচ্ছে একটা সাবগ্রুপ, ইন্ডেক্স কত গো এম। আমি থিওরেমটা ইন্ডেক্স এন দিয়ে বলেছিলাম, আর এবার আছে ইন্ডেক্স এম দিয়ে। তাহলে এক্সটেন্ডেড ক্যালেস থিওরেম থেকে কি হয় বলো, দেয়ার এক্সিস্ট হোমোমরফিজম নাম হচ্ছে মনে। আচ্ছা, জি থেকে কার উপর, এস এম না, কিন্তু এবার এস এম। কেন এস এম? যেহেতু ইন্ডেক্সটা আগের বার ছিল এন, এবার ইন্ডেক্সটা এম আছে বলে, সাজ দ্যাট কারেফ ইজ এ সাবসেট অফ এইচ বা ইজ এ সাবগ্রুপ অফ এইচ, এবং নরমাল সাবগ্রুপ হয়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। যদি কার এফটা আইডেন্টিটি হয়ে যায়, তাহলে এফটা 1 1 হয়ে যায়, এটা আমরা জানি। আর এফ যদি 1 1 হয়ে যায়, আমার কথাটা বোঝা যাচ্ছে, এফ যদি 1 1 হয়ে যায়, তাহলে হোমোমরফিজমটা কি ধরনের হোমোমরফিজম বলো, হেন্স এফ কি ধরনের হোমোমরফিজম? ইনজেক্টিভ হোমোমরফিজম স্যার। মনোমরফিজম। হ্যাঁ, Therefore, G is isomorphic to কার সাথে আইসোমরফিক হবে? টু এ সাবগ্রুপ ঠিক আছে, নাম দিচ্ছি কে অফ এস এম, এর সাথে হবেই হবে। কেন কে বলতে পারি, এটা কোথা থেকে বলতে পারি? এফ যেহেতু ইনজেক্টিভ
হোমোমরফিজম, তাহলে আমি বলছি জি কে এর সাথে আইসোমরফিক হবে। হোয়াট ইজ কে জানো? 5G করাইনি আজকে প্রথমে, কোথায় একটা করালাম না? এই যে জি কার সাথে আইসোমরফিক? 5G এর সাথে, যেখানে 5G হচ্ছে একটা মনোমরফিজম, 5 হচ্ছে একটা মনোমরফিজম। তাহলে এফ যদি একটা মনোমরফিজম হয় তাহলে এখানে কেটা কি, সরি 5G না, কত কি হবে গো? এফজি। তাহলে হোয়াট ইজ এফজি? এফজিটাই কে, তাহলে এখানে এফজিটাকে আমি কে ধরছি। হবে কি হবে না? এফজি কার সাবসেট? এফজি কার সাবসেট হবে বলো? কোডোমেনের সাবসেট হবে, এটা কোডোমেনের সাবসেট হবে। এফজি এসএম এর সাবসেট বা এসএম এর সাবগ্রুপ, যাই হোক। তাহলে এফজিটাকে কে ধরছি আমি, বোঝাতে পেরেছি? যদি কারো অসুবিধা থাকে তাহলে ব্র্যাকেটে লিখে দিতে পারো, হেয়ার কে মানে আর কিছুই না এফজি। যাই হোক, আমি কে দিয়ে ধরছি। তাহলে জি কার সাথে আইসোমরফিক? অতএব জি হচ্ছে কে এর সাথে আইসোমরফিক। তার মানে অর্ডার জি আর অর্ডার কে সেম, একই। আর ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে, ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে কি বলতে পারি? বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম কে কার সাবগ্রুপ? এসএম এর। তাহলে এসএম এর সাবগ্রুপ হওয়ার ফলে কে এর অর্ডার এসএম এর অর্ডারকে ডিভাইড করবে। এসএম এর অর্ডার মানে ফ্যাক্টোরিয়াল এম, আর কে এর অর্ডার আর জি এর অর্ডার সেম, তাহলে জি এর অর্ডার ফ্যাক্টোরিয়াল এম কে ডিভাইড করবে। আমার কথাটা বোঝাতে পারলাম আমি? একটা জিনিস আমি একটু ভুল বলে দিয়েছি, এই স্টেটমেন্টটাতে না যে প্রপোজিশনটা আছে সেখানে ইফ অর্ডার অফ জি এখানে হবে ডাজ নট ডিভাইড। হ্যাঁ ঠিক আছে, স্টেটমেন্টটা হবে ডাজ নট ডিভাইড ফ্যাক্টোরিয়াল এম। অর্ডার অফ জি ফ্যাক্টোরিয়াল এম কে ডিভাইড না করে তাহলে তার একটা নরমাল সাবগ্রুপ থাকবে, করলে না, না করলে। হ্যাঁ, অর্ডার জি যদি ফ্যাক্টোরিয়াল এম কে ডিভাইড না করে তাহলে তার একটা নরমাল সাবগ্রুপ থাকবে যেটা নন ট্রিভিয়াল। তাহলে এই ক্ষেত্রে বলো, বুঝতে পারছো, যেহেতু জি এর অর্ডার কে এর অর্ডারের সঙ্গে সমান, কারণ জিটা কে এর সাথে আইসোমরফিক। জি এর অর্ডার কত? জি এর অর্ডার কে এর অর্ডারের সঙ্গে সমান। কে এর অর্ডার আবার কি করবে? কে যেহেতু এস এম এর সাবগ্রুপ, তাহলে কে এর অর্ডার এস এম এর অর্ডারকে ডিভাইড করবে। এস এম এর অর্ডার মানে এম ফ্যাক্টোরিয়াল, তাহলে কে এর অর্ডার এম ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে। কে এর অর্ডার মানে জি এর অর্ডার, জি এর অর্ডার এম ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করবে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে কেন কন্ট্রাডিকশন? কারণ বলে দিয়েছে কোশ্চিনে যে জি এর অর্ডারটা এম ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করে না। তাহলে এই যে কন্ট্রাডিকশনটা কেন পাচ্ছি, why are we getting a contradiction? Because our assumption is wrong. কি সেই অ্যাজাম্পশনটা রং? আমরা ধরে নিয়েছি কি সেটা? কার phi equal to identity. কার ফাই ইকুয়াল টু আইডেন্টিটি। ভেরি গুড, কার ফাই ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, এটা ধরে নিয়েছি, এটা ভুল ধরেছি। অতএব কার ফাইটা আইডেন্টিটি না, তাহলে কার ফাই যদি আইডেন্টিটি না হয় তাহলে কার ফাই আইডেন্টিটি না মানে দ্যাট ইজ কার ফাইয়ের অর্ডার অন্তত একের থেকে বেশি হবে, হবে না? কার ফাইয়ের অর্ডার অন্তত একের থেকে বড় হবে। আর এইচ এর অর্ডারের থেকে ছোট বা সমান, কারণ এইচ এরই তো সাব, মানে কার ফাইটা কার সাবসেট? কার ফাইটা হচ্ছে এইচ এরই, তাই না? এটা বুঝতে পারছো না? কার ফাই কার সাবসেট হবে? এইচ এরই সাবসেট। এই যে কোথা থেকে বলেছি, এক্সটেন্ডেড ক্যালেস থিওরাম থেকে, কার ফাই হচ্ছে এইচ এর সাবসেট। তাহলে কার ফাই এর অর্ডার ম্যাক্সিমাম এইচ এর অর্ডারের সঙ্গে সমান হতে পারে, মানে ম্যাক্সিমাম এইচ এর অর্ডার হতে পারে। তার মানে কার ফাই এর অর্ডার এইচ এর অর্ডারের সঙ্গে সমান বা ছোট হতে পারে, কিন্তু কার ফাই এর অর্ডার একের থেকে বড়। তাহলে কার ফাই এর অর্ডার যদি একের থেকে বড় হয় তাহলে কার ফাই কি? কার ফাই হচ্ছে সবসময় নরমাল সাবগ্রুপ, কিন্তু কি ধরনের নরমাল সাবগ্রুপ? তার অর্ডার একের থেকে বড়। অতএব কার ফাই কি ধরনের নরমাল সাবগ্রুপ? Proper set. নন ট্রিভিয়াল নরমাল সাবগ্রুপ। প্রপার বলতে পারি, প্রপারও বলতে পারি। কেন প্রপার বলতে পারি? প্রপারও কেন স্যার অর্ডারটা তো এইচ এর থেকে ছোট। ছোট বা সমান, কিন্তু এইচ এর অর্ডার আবার কি? এইচ এর অর্ডার আবার জি এর অর্ডারের থেকে ছোট। কেন? এখানে না আমি খুব ভিজিমিজি হয়ে গেছে বিষয়টা, আমি একটু পরের পেজে যাব। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন গেলাম তো। কন্ট্রাডিকশন মানে কার ফাই হচ্ছে আইডেন্টিটি না, তারপরে পরের পেজে চলে যাই। কার ফাই আইডেন্টিটি না মানে কার ফাই এর অর্ডার একের থেকে বড়, আবার কার ফাই এর অর্ডার এইচ এর সঙ্গে ম্যাক্সিমাম হতে পারে সমান, কিন্তু এইচ এর অর্ডারের থেকে জি এর অর্ডার স্ট্রিক্টলি বড়। কেন বড়? কারণ একটু আগে বলে দিয়েছি যেহেতু ইন্ডেক্সটা এক নয়, তার মানে কি
ইন্ডেক্স এক না মানে জি আর এইচ সমান না। না, তার মানে তার মানে আমি বলতে চাইছি যে জি এর অর্ডার, বিষয়টা বোঝো, তার মানে কার্ফাইয়ের অর্ডার একের থেকে বড় আর জি এর অর্ডারের থেকে স্ট্রিক্টলি ছোট, তাহলে কার্ফাইটা কি? ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, সবসময় জি এর নর্মাল সাবগ্রুপ হয় কি ধরনের? হুইচ ইজ নন ট্রিভিয়াল এবং প্রপারও। হ্যাঁ, যদিও প্রপারটা বলেনি এখানে, কারণ প্রপারটা খুব অবভিয়াস, আমরা বলে দিচ্ছি। অতএব এর একটা কনক্লুশন, এই অবধি স্টেটমেন্টটা বলেছে, কিন্তু আমরা কনক্লুশন দিতে পারি জি ইজ নট এ সিম্পল গ্রুপ। কেন? কারণ সিম্পল গ্রুপের ক্ষেত্রে এরকম নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ পাওয়া যায় না। এটা হচ্ছে সেকেন্ড প্রপোজিশন। তাহলে প্রপোজিশনটা ভালো করে বোঝো। জি কি ধরনের গ্রুপ? জি একটা গ্রুপ। এইচ তার সাবগ্রুপ। ইন্ডেক্স এম। অর্ডার জি ফ্যাক্টোরিয়াল এম কে যদি ডিভাইড না করে তাহলে তার একটা নর্মাল সাবগ্রুপ পাওয়া যাবে যেটা নন ট্রিভিয়াল এবং প্রপার। আরেকবার বলছি, জি গ্রুপ এইচ তার সাবগ্রুপ, ইন্ডেক্স এম জি আর এইচ এর ইন্ডেক্স। অর্ডার জি ফ্যাক্টোরিয়াল এম কে যদি ডিভাইড না করে তাহলে জি এর একটা নর্মাল সাবগ্রুপ পাওয়া যাবে, তার ফলে জিটা সিম্পল হবে না, সোজা কথা। তাহলে আমি যদি কাউকে বলি কোন একটা গ্রুপের অর্ডার 12, কি বললাম? গ্রুপের অর্ডার কত? 12। 12 কে ভাঙা যায় 2 স্কোয়ার ইন্টু 3। কে বলতে পারে এই অনুসারে যদি থাকে তাহলে সাইলোস ফার্স্ট থিওরেম থেকে বলতে পারি জি হ্যাজ সাইলো টু সাবগ্রুপ, জি হ্যাজ সাইলো টু সাবগ্রুপ অফ অর্ডার কত গো? 4 অফ অর্ডার 4 স্যার। তাহলে জি এর একটা সাইলো সাবগ্রুপ পাওয়া যাবে কত অর্ডারের? 4 অর্ডারের। সেটাকেই ধরে নাও এইচ। কটা পাওয়া যাবে দেখে লাভ নেই, একটা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এরকম একটা এইচ পাওয়া যাচ্ছে। তাহলে জি এর অর্ডার হচ্ছে 12 আর এইচ এর অর্ডার, তার একটা সাইলো সাবগ্রুপ পাওয়া যাচ্ছে 4 অর্ডারের। তাহলে জি আর এইচ এর ইন্ডেক্স বলো কত? 3। যদি অর্ডার জি 3 ইন্ডেক্স যেটা আছে, এখানে ইন্ডেক্স ছিল এম, এম ফ্যাক্টোরিয়ালকে যদি ডিভাইড না করে, তাহলে এখানে যদি 3 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড না করে তাহলে বলছে দেন জি হ্যাজ এ নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ। বলো ডিভাইড করবে কি করবে না? বলো, খুব সোজা। জি এর অর্ডার কত? 12। ফ্যাক্টোরিয়াল 3 কে ডিভাইড করবে? না স্যার। ইজ নট সিম্পল। এর আগের দিন আমি এটা করিয়েছিলাম যে একটা 12 অর্ডারের গ্রুপ সিম্পল হয় না, ওটা অন্যরকম ভাবে করিয়েছিলাম। আজকে কিন্তু আবার তুলনামূলক অনেক ইজি ওয়েতে বললাম যে জি মানে একটা গ্রুপ অফ অর্ডার 12 ইজ নট সিম্পল। তার মানে কোশ্চিনটা হচ্ছে এরকম, শো দ্যাট এ গ্রুপ অফ অর্ডার 12 ইজ নট সিম্পল। কারণ আমরা জানি 60-এর থেকে ছোট যদি কোনো গ্রুপের অর্ডার হয় তাহলে তারা সিম্পল হতে পারে যখন সেটা প্রাইম হয়, তাছাড়া হয় না। 12 কেন সিম্পল না, এর আগের দিন একটা কনসেপ্ট দিয়েছিলাম, আজকে একটা কনসেপ্ট দিলাম। আজকে হচ্ছে এই এক্সটেন্ডেড ক্যালাস থিওরেম দিয়ে। তাহলে প্রপোজিশনের স্টেটমেন্টের থেকেও মানে প্রুফের থেকেও বড় ব্যাপার হচ্ছে স্টেটমেন্ট গুলো মনে রাখা। তাহলে এই যে দুটো প্রপোজিশন দেখো, বুঝতে পারলে কিনা? একটা হচ্ছে 2n দিয়ে আর একটা হচ্ছে ইন্ডেক্স দিয়ে। এই দুটোর কিন্তু অ্যাপ্লিকেশন প্রচন্ড ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? পারিনি? একটা অঙ্ক দেব। এ গ্রুপ অফ অর্ডার 36 ইজ নট সিম্পল। এই যে ইন্ডেক্স দিয়ে করো, ইন্ডেক্স দিয়ে করো। কে বলতে পারে? আমার সাথে সাথে করো, হয়ে যাবে। A group of order 36 is not simple. বলো কিভাবে হবে? তাহলে ধরে নিচ্ছি
জিটা একটা গ্রুপ such that জি এর অর্ডার হচ্ছে 36। 36 কে সাজাও, কিভাবে সাজাবো? 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার। সাইলোস ফার্স্ট থিওরেম থেকে তার কি কি সাইলো সাবগ্রুপ থাকবে? সাইলো টু সাবগ্রুপ আর সাইলো টু। তাহলে সাইলোস ফার্স্ট থিওরেম থেকে জি হ্যাজ সাইলো কত? 2 নাকি? হ্যাঁ স্যার। সাইলো 2 আর সাইলো 3। অর্ডার কত? 2 স্কয়ার, দ্যাট ইজ 4। আর 3 3 সাবগ্রুপ। অর্ডার 9। অর্ডার 9 অফ অর্ডার 9। এবার কোনটা নিলে আমাদের লাভ আছে জানো? মানে আমি বলতে চাইছি এইচ নেব, হ্যাঁ, এইচ এর অর্ডার 4 নিলে লাভ আছে না এইচ এর অর্ডার 9 নিলে লাভ আছে, সেটা বুঝতে হবে। দুই অর্ডারেরই সাবগ্রুপ পাওয়া যাবে, মানে 4 অর্ডারেরও পাওয়া যাবে, 9 অর্ডারেরও পাওয়া যাবে। ধরো 4 নিলাম সাপোজ, তাহলে জি আর এইচ এর ইনডেক্স কত গো? 36/4। অর্ডার জি 9 ফ্যাক্টরিয়াল ডিভাইড করে? না 9 ফ্যাক্টরিয়াল করে না? করে দিবে স্যার। হয়ে যাবে। এখান থেকে একটা কাজ করি, 4 9 36, তার মানে এখানে 4 হচ্ছে, আর এখানে তাহলে 8 ফ্যাক্টরিয়াল বেঁচে থাকছে। আবার ভাগ করি, করে যাচ্ছে, হচ্ছে না ভাগ? তাহলে ভাগ চলে যাচ্ছে তো। ভাগ হবে স্যার। ভাগ চলে লাভ নেই, ভাগ না গেলে লাভ আছে। এই যে না গেলে এম ইনডেক্স এম যদি হয়, তাহলে এম ফ্যাক্টরিয়ালকে ডিভাইড যদি না করে, তাহলে এখানে 4 নিয়ে কোনো লাভ নেই, এটা লস প্রজেক্ট। তাহলে কোনটা নেব? লেট এইচ হচ্ছে একটা সাবগ্রুপ যার অর্ডার 9, সেইটা নিয়ে লাভ আছে। সাইলো 3 সাবগ্রুপ নিয়ে লাভ আছে, এটা নিয়ে কোনো লাভ নেই। দেন কেন লাভ আছে দেখবে, জি আর এইচ এর ইনডেক্স কত হবে তাহলে? অর্ডার জি বাই অর্ডার এইচ। অর্ডার জি মানে 36, অর্ডার এইচ মানে 9, 4 ধরেছি, 9 ধরেছি, তাহলে ইনডেক্স 4। তাহলে এইবার যেহেতু অর্ডার জি ফ্যাক্টোরিয়াল 4, অর্ডার জি মানে কত? 36, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 24, তাকে ডিভাইড করছে না, ইফ না বলে অ্যাজ বলে দিই, তাহলে জি হ্যাজ এ নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ সরি থাকবে। therefore G is not simple. বুঝাতে পারলাম না পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। a group of order 36 is not simple. So এবার ব্যাপারটা আমি বলে দিই, যদি প্রপোজিশন এগুলো তো এগুলো না পরীক্ষায় প্রমাণ করে দিতে হয়। মানে প্রপোজিশন মানে আমি যেভাবে প্রমাণ করলাম, মানে এগুলো হচ্ছে থিওরেম না, এগুলো হচ্ছে প্রমাণ করতে হয়। সেই জন্য না এগুলো সব প্রমাণ করতে হবে, এই প্রপোজিশন গুলো এগুলো পরীক্ষায় আসে এরকম। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এই গেল হচ্ছে তোমাদের সাইলো থিওরেম কমপ্লিট, ইউনিট 3।